মেদিনীপুরের খুকুরদহ গ্রামে এক হরিবাসর বসেছিল। আমার সৌভাগ্যক্রমে ওখানে আমি নিমন্ত্রিত হয়ে উপস্থিত ছিলাম। সে এক অদ্ভুত পরিবেশ। সারাদিন কৃষ্ণ নাম 24 ঘন্টা ধরে, তারপর সবার এত আনন্দ, এত হইচই, জমজমাট অনুষ্ঠান। এটা কোনো কমিটির অনুষ্ঠান বা গ্রামের অনুষ্ঠান নয়, একজন মানুষের ব্যক্তিগত পারিবারিক অনুষ্ঠান। এখানে এই 24 ঘন্টা বা দুদিন ধরে, একদিন সকাল থেকে পরের দিন দুপুর পর্যন্ত 10,000 লোকের খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। এই 10,000 লোকের খাওয়া দাওয়ার জন্য 10,000 লোককে এখানে ব্যবস্থা করা হয়েছিল। এই যে দেখুন, মানুষ কত বড় বড় কড়াই, প্রায় 8 থেকে 10খানা উনুনে এইভাবে রান্না হচ্ছিল। আজ আমি এটাই আপনাদের সাথে শেয়ার করব। আর শেয়ার করব এখানকার প্রধান রেসিপি। এই যে বিচি কলা দেখছেন, এই বিচি কলার ছেঁচকি কিংবা ভাজি বলা হয় এই রেসিপিকে। এটা হলো এই উৎসবের প্রধান রেসিপি। সমস্ত রেসিপির পরিবর্তন করা চলে, কিন্তু এই রেসিপি রাখতেই হয়, এর কোনো পরিবর্তন করা চলবে না। এই যে কত মানুষ সবজি কাটা থেকে শুরু করে কাজকর্ম দেখুন, সব কিছুতে ব্যস্ত। খুব আনন্দ, খুব আনন্দ। এখানে উপস্থিত থাকা একটা ভাগ্যের ব্যাপার। চলুন তাহলে আমরা ওই রেসিপি দেখে নিই, এনারা কিভাবে রান্না করেন। নমস্কার, আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি। রান্না ভালোবাসিতে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমরা একটা নতুন রেসিপি শিখে নেব। এই যে জল গরম করেছেন, জলের মধ্যে রাঙা আলুগুলো কাটা ছিল ওগুলো সেদ্ধ করার জন্য দিয়ে দিলেন। আর তার মধ্যে ওই যে বিচি কলা কেটে হলুদ দিয়ে মাখা ছিল, ওই বিচি কলাগুলো দিয়ে দিলেন। সেগুলো এখন সেদ্ধ করে নেবেন। এদিকে কড়াইতে পায়েস রান্না হচ্ছে, দুটো বড় কড়াইতে ভর্তি পায়েস। এদিকে কলাগুলো সেদ্ধ হচ্ছে। সেদ্ধ করে নেওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। কলা সেদ্ধ হয়ে যাওয়ার পর একটা ঝাড়ি দিয়ে সব কলাগুলো তুলে এই যে বড় বড় ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছেন ওনারা। রেখে তারপর জলটা ঝরিয়ে নেবেন। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন, আর ভালো লাগলে কমেন্টে জানাবেন কেমন লাগলো। এখন ওই সেদ্ধ করা কলা কিভাবে ম্যাশ করছে দেখুন। এত কলা, কি বা উপায়? এই উপায় ছাড়া কোনো উপায় নেই। ওটা এখন ম্যাশ করে নিলেন। এদিকে কড়াইতে তেল গরম বসিয়েছেন। এখানে ওনারা আমার সাথে একটা টিপস শেয়ার করেছেন যে এই রেসিপির জন্য তেলটা তখন পর্যন্ত গরম করতে হবে যতক্ষণে তেলের কালার চেঞ্জ হয়ে সাদা হয়ে যাবে। কালার যখন সাদা হয়ে যাবে তখন জিরা, পাঁচফোড়ন, তেজপাতা, রাই সরিষা, চন্দনী, মেথি পাতা, আদা, হলুদ, লঙ্কা গুঁড়ো। এই যে এখন ফোড়ন যোগ করে দিলেন। উনি যা যা বললেন আমি দেখতে পাচ্ছি তেজপাতা, কালো সর্ষে, গোটা লঙ্কা, রাঁধুনি, আরও কি সেটা জিরে ছিল সম্ভবত, উনি বলেছেন সেটা। ফোড়ন ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর ওই যে ম্যাশ করা কলা ওগুলো দিয়ে দিচ্ছেন। পুরো কলাটা এইভাবে দিয়ে দেবেন। তারপর এই যে আর আদা বাটা আর হলুদ একসাথে মিশিয়ে রেখেছিল ওটা ওর মধ্যে দিয়ে দিলেন। দিয়ে এবার বিচি কলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছেন।
মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আরো অনেকটা বিচি কলা দেয়া হবে। একজন বিচি কলা দিয়েই যাচ্ছেন আর একজন ওটা নাড়াচাড়া করে যাচ্ছেন। কসুরি মেথি দিয়ে দিলেন। কসুরি মেথি আরো একটু দিলেন। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। আজ পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। হলুদ গুঁড়ো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এই উৎসবে প্রায় 10,000 লোক প্রথম দিন খেয়েছিল, প্রায় 4,000, পরের দিন 6,000। লঙ্কা গুঁড়ো দিয়ে দিলেন, তারপর চিনি আর লবণ, সবকিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে। এরপর আরো ম্যাশ করা কলা দিয়ে দেবেন। একজন সমস্ত কিছু মিশিয়েই চলেছেন আর একজন উপকরণগুলি দিয়েই চলেছেন। আবারও কলা দিয়ে দিচ্ছেন। এইভাবে অল্প অল্প করে কলা দিতে দিতে এই কড়াই ভর্তি হয়ে যাবে। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তেলের মধ্যে বেগুন কষিয়ে সেই তেলের মধ্যেই রাখা ছিল, ওটা এই কলার মধ্যে দিয়ে দিলেন। এটা বেগুন, কষানো বেগুন। বেগুনটা প্রায় গলে গেছে। বেগুন মিশিয়ে নিচ্ছেন এখন কলার সাথে। এই রান্নায় একটু তেলের ব্যবহারটা বেশি দেখছি, তবে আমার মনে হয় এখানে তেল ব্যবহার করার একটা বিশেষ কারণ আছে। সেটা হলো রাত্রি 12টা থেকে রান্না শুরু হয়েছে। আমি যখন ভিডিও করলাম তখন ভোরের বেলা। ওই ভোর থেকে রান্না করে রাখা হবে, খাওয়া শেষ হতে প্রায় বিকেল 4টে। ততক্ষণে রেসিপি যেন খারাপ হয়ে না যায়, গন্ধ হয়ে না যায়, সেই জন্য তেলের ব্যবহারটা সম্ভবত বেশি। রেসিপিতে তেল একটু বেশি ব্যবহার করলে খুব তাড়াতাড়ি সেটা নষ্ট হয় না। দেখুন রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন ওনারা তুলে নিচ্ছেন। ওনাদের জিজ্ঞাসা করেছিলাম ওনারা কোথা থেকে এসেছেন। ওনারা বললেন পূর্ব মেদিনীপুরের ডেবরা থেকে এসেছেন। প্রায় 10 থেকে 15 জন মানুষ এসেছেন। রান্না কমপ্লিট, ওদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। গ্রামের মানুষ, বউ মেয়েরা সব কুটো কাটার কাজে ব্যস্ত। এখানে এই যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, মেঝেতে বসেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তার দুটো কারণ আছে। 1 নম্বর হলো এত মানুষের জন্য চেয়ার টেবিলের ব্যবস্থা করা সম্ভব নয়। আর দ্বিতীয়ত এখানে এটা প্রসাদ হিসেবেই গ্রহণ করা হয়। প্রসাদ মেঝেতে বসেই খাওয়া নিয়ম, সেই জন্যই মেঝেতে ব্যবস্থা। এদিকে প্রায় হরিবাসর শেষ। খুব আনন্দ হলো। আমি সৌভাগ্যবতী যে উপস্থিত থাকতে পেরেছিলাম। সবাই উপভোগ করুন।
নমস্কার, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।